তো ভেরি গুড মর্নিং সবাইকে। ঘুরতে সময় প্রায় ভোর 4টে, ট্রেনে উঠে পড়েছি। বাড়ির থেকে ভিডিও করতে পারিনি, কারণ বাড়ির থেকে তাড়াতাড়ি করে উঠে প্রস্তুতি নেওয়াটা অনেকটা সময়ের ব্যাপার, তাই জন্য তাড়াহুড়ায় আর ভিডিও অন করিনি। এখন বর্তমানে রয়েছি ব্যান্ডেল স্টেশনে, আর প্রায় 2-3 মিনিটেই গাড়ি ছেড়ে দেবে। তো চলো, আর এই মোটামুটি আমাদের বাবা মা দিদা মামা ভাই বোন আর এদিকে মামি। বস বস বস, ভাই এসে গেছে আমার পাশে বসতে, তাই তো? হাই করে দাও। তো এবার চলো এগোই, ট্রেন এগোক আস্তে আস্তে, তারপরে বাকি কথা হাওড়া গিয়ে হবে, তাই তো? তো বন্ধুরা, ঘড়িতে সময় এখন 5টা 10, আর এই জাস্ট নামলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে ভিড়টা দেখাই তোমায়, ভোরবেলা ভালো ভিড় রয়েছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি, কারণ বন্দে ভারত মেবি 19 বা 21 নম্বরে দেবে, তো সেই কারণের জন্য এগিয়ে যাচ্ছি এখন 19 বা 21 নম্বরের দিকে। আর সকাল সকালের ক্রাউডটা দেখতেই পাচ্ছ তোমরা। তো চলো এগোতে থাকি। তো স্টেশন থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন হাঁটছি 21 নম্বরের দিকে, 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর বাইরে দিয়ে হাঁটছি যাতে ফাঁকা থাকে, কারণ দিদা বাবা রয়েছে, ভিড়ের মধ্যে হাঁটতে যদি অসুবিধা হয়, তো সেই কারণে আর কি বাইরে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখা যাক। তো বন্ধু, গাড়ি দিয়েছে 22 নম্বরে, তো আমরা সবাই এখন যাচ্ছি 22 নম্বরের দিকে। ওই মামারাও চলে এসছে, তো চলো। আর যারা যারা বন্দে ভারতে যাবে তারা সবাই অলরেডি উঠে পড়েছে, এবং সবাই 22 নম্বরের দিকেই যাচ্ছে। তো চলো 22 নম্বরের দিকে যাওয়া যাক। তোমাদেরকে যেরকম দেখালাম, এবার আমরা এগোচ্ছি আমাদের সিটের দিকে। তো এদিকে সবাই এগোচ্ছে, আর ওয়েদারটাও খুব ভালো রয়েছে, খুব সুন্দর ওয়েদার রয়েছে আজকে, মানে হালকা মেঘ মেঘ আর হালকা রোদ রোদ। ফাইনালি আমরা C10-এর কাছে চলে এসেছি, আর এটা হচ্ছে C10, এখানে আমাদের সিট রয়েছে। তো চলো এখান থেকে ঢোকা যাক। চলে এসেছি ট্রেনের ভেতরে, আর ট্রেনের লুকটা কিছুটা এরকম। এবার নিজেদের সিট খুঁজে নিতে হবে, কোথায় রয়েছে আমাদের সিট। তো চলো যাই। তো আমরা ফাইনালি আমাদের সিট পেয়ে গেছি, 40, 41, 42 আমাদেরই সিট। আর আমার পড়েছে পুরো উইন্ডো সিটে। আর ওইদিকে মামারা রয়েছে, ওইদিকে দুটো উইন্ডো সিট মামাদের, এইখানে মামারা রয়েছে, এইখানেও মামারা, এখানে দিদারা রয়েছে। আর বাবার সিট পড়েছে এইখানটা, শুধু উইন্ডো সিট। মোটামুটি সবই ঠিক আছে আমাদের। আর ট্রেনটা কিছুটা এরকম দেখতে, আমাদের কম্পার্টমেন্টটা C10, আর পুরোপুরি এসি চিল্ড হয়ে রয়েছে, ঠিক আছে। আর 10 মিনিটে হয়তো ট্রেন ছাড়বে, 10 মিনিট হয়তো ট্রেন ছাড়বে। আর উইন্ডো সিটের তো ভিউই আলাদা, ঠিক আছে, খুবই ভালো। বন্ধুরা, ফাইনালি ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের, আর দেখতে পাচ্ছ ট্রেন অলরেডি আমাদের স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে। আর আমাদের পরের ডেস্টিনেশন হচ্ছে খড়গপুর। খড়গপুরে গিয়ে একদম ট্রেন দাঁড়াবে, তার আগে ট্রেন আর স্টপেজ নেবে না কোনো। তো খড়গপুরের টাইম ওই 9টা 9:30 রয়েছে, তো দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। আর সবার সিটে অলরেডি সেটেল হয়ে গেছে, যেমন আমাদের এই সিটে সবাই সেটেল হয়ে গেছে, আর ওইদিকেও সবাই সেটেল হয়ে গেছে। আর ওইদিকে মামারা রয়েছে, আর এইদিকে দিদারা রয়েছে, মোটামুটি সবাই সেটেল হয়ে গেছে। এবার কখন একটু স্পিড উঠুক, ট্রেন যাক, তখন বাকি কথা হবে। তো বন্দে ভারত ট্রেনের প্রথম আইটেম সেটা হচ্ছে জল, সার্ভ হয়ে গেছে অলরেডি। ট্রেন ছাড়ার ঠিক 5 মিনিটের মধ্যেই অলরেডি জল আমাদেরকে সার্ভিস করে দেওয়া হয়েছে।
এরপরে নেক্সট আইটেম দেওয়া হবে কী কী, সেগুলো সব তোমাদেরকে ইনফরমেশন দেবো। ট্রেন চলার প্রায় 15-20 মিনিট হলো, তার মধ্যে আমাদের পেপার দিয়ে দেওয়া হয়েছে সানডে টাইমস। তো এটা দেওয়া হয় দুটো রকম পেপার, একটা হচ্ছে বাংলায় যেটা আনন্দবাজার থাকে, আর একটা হচ্ছে তোমার ইংলিশেও দেওয়া হয়। তো এটা তোমার প্রেফারেবল, তোমার যেটা প্রেফার করবে তুমি সেটাই দেওয়া হবে তোমাকে। আর বর্তমানে আমরা একটা স্টেশন ক্রস করছি এখন, ঠিক আছে। তো এখন পেপার পড়েই সময় কাটাতে হবে, কারণ করার আর কিছু নেই। আর তাছাড়া ঘুমাতে হবে, কারণ ঘুম এখন পাইনি। তো ওই জন্য আর কি এটাই পেপার পড়ি এখন। আর যদি কিছু দেয় তোমাদেরকে তাহলে তো অবশ্যই আপডেট দেবো তোমাদের। তো সকালের চা অলরেডি আমাদের সার্ভ হয়ে গেছে। সকালের চাতে দেওয়া হয়েছে আমাদের মশলা টি, আর এতে চয়েস নেই কোনো, মশলা টি দেয়। আর হচ্ছে একটা করে বিস্কিট, সেটা হচ্ছে মারি বিস্কিট। আর এদিকে আমার চা বানাচ্ছে মামি, ঠিক আছে। তার সাথে পেপারও দিয়েছিল। তো এটা হচ্ছে একদম সকালে দিয়ে দিয়েছে আমাদের, প্রায় 45 মিনিটের মাথায় ট্রেন ছাড়া। আর ট্রেন এখন প্রায় 127-30 এরকম স্পিডে আর কি ক্রুজ করছে। দেখতেই পাচ্ছি স্পিডটা আর বাইরের ভিউটা। সময় হচ্ছে প্রায় 8:15 সকালে। আর আমাদের ট্রেন এখন ঢুকলো খড়গপুর জংশন, মানে পুরো পারফেক্ট টাইমে ঢুকেছে। আর ঠিক আছে দেখিয়ে দিই, ব্রাউন ব্রেড, ফ্রেঞ্চ ফ্রাইস, কোচ আর কেক যেরকম দেখালাম তোমাদেরকে। তো এবার আমি খাওয়া শুরু করে দিই, কারণ সবাই অলরেডি কম্পার্টমেন্টে খাওয়া শুরু করে দিয়েছে। আমি না খেলে ব্যাপারটা খারাপ দেখায়, ওই জন্য আমি একটু করে খেয়ে নিই, ঠিক আছে। তো টাটা। তো হ্যালো এভরিওয়ান, ঘড়িতে সময় 8:15 আর আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে অলরেডি। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর আমরা এসে গেছি এন্ট্রেন্স এরিয়াতে, যেখানে মানে আর কি বন্দে ভারতে ঢোকা হয়। তো এই যে হলো গেট, ফুললি অটোমেটিক। তোমার যেখানে গাড়ি দাঁড়াবে সেখান থেকেই একমাত্র খুলবে, আবার 5 মিনিট কি 10 মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তো কেউ এটাকে ম্যানুয়ালি খুলতে পারবে না, ঠিক আছে, নিয়ম অনুযায়ী। তো এইখানে গেট রয়েছে, আর এইদিকেও গেট রয়েছে। আর এইদিকে হচ্ছে সামনের দিকে দুটো বাথরুম, আর পেছনের দিকেও ওইদিকেও দুটো বাথরুম রয়েছে, ঠিক আছে। আর এইখান থেকে হচ্ছে পুরোপুরি সিট। তো লেফট সাইডে রয়েছে 3 সিট, আর এই দিকে রয়েছে 2 সিট, ঠিক আছে। এই করে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে আপাতত। আর আমরা এখন প্রায় তোমাদের যেরকম বললাম যে খড়গপুর অলরেডি বেরিয়ে গেছি। তো নেক্সট স্টেশন কী রয়েছে সেটা আমাকে দেখতে হবে। আর ওয়েদারটা ফিলহাল দেখতে পাচ্ছ হালকা ক্লাউডি, হালকা সানি রয়েছে, মিক্সড ওয়েদার রয়েছে পুরোপুরি। তো এইটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এইদিকে আবার একটা নেক্সট কম্পার্টমেন্ট রয়েছে, এটাই দেখানো ছিল তোমাদেরকে, তার জন্য আর কি পেরিয়ে এই দিকটা দেখালাম তোমাদের। আর খুব সুন্দর লাগছে বেশ এইখানে ভিউটা। তো বন্ধুরা, আমি একটু সিটটাকে একটু সোয়াপ করলাম। আমার সিট ছিল ওই কোনাটায়, ওই কোনা দিয়ে আমি এখন চলে এসেছি এইখানটায়, কারণ এটা মামার সিট ছিল। তো ইন্টারচেঞ্জ করে বসলাম বেসিক্যালি। হাই করে দে। এই যে এই বাচ্চা এদেরকে নিয়ে সময় কেটে যাচ্ছে পুরো আমার, ঠিক আছে। আলাদাভাবে কিছু করতে হচ্ছে না। আর ফোনটাকে বসিয়ে দিয়েছি চার্জে। তোমাকে এখানে চার্জের একটা সিস্টেম রয়েছে, সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তোমাদের এই সিটের নিচে এই দেখো এই পয়েন্টগুলো যে রয়েছে, এইখানে তোমরা চার্জ করতে পারো। ডিরেক্ট ইউএসবি দিয়েও চার্জ করতে পারো, আবার প্লাগ বুঝেও চার্জ করতে পারো, সেটা সম্পূর্ণ তোমাদের ওপর পার্সোনাল ব্যাপার। তো আমি এখন যেহেতু ইউএসবি দিয়ে চার্জ করছি, তো চার্জ এখানে দেখতে পাচ্ছ, এই যে চার্জ হচ্ছে দেখতে পাচ্ছ। তো এটা আপাতত এখন আপডেট। হাই করে দাও, হাই করে দাও। আর আমি তোমাকে দেখিয়ে দিই সবাই কোথায় কোথায় রয়েছে। এখানে রয়েছে দিদা, এখানে রয়েছে মা, রয়েছে আমার দুই মিমি, আর একে আমি চিনি না ঠিক। বাবা ওখানে ঘুমাচ্ছে, চিনি না আমি। এখানে একা একা বসে রয়েছে, এখানেও মামা রয়েছে, দাদু রয়েছে, আর দিদা রয়েছে এদিকে। দিদা একটু তাকাও। তো সবাই আমরা এখানে রয়েছি একসাথে, বেশ ভালোই লাগছে। আর এ হচ্ছে পুরো এন্টারটেইন করে রাখছে আমাদেরকে দুজনে মিলে।
দুজনে মিলে পুরো এন্টারটেইন করে রাখছে আমাদেরকে, ঠিক আছে। তো বন্ধুরা, ঘড়িতে সময় হচ্ছে প্রায় 9:30, আর এখন জাস্ট ঢুকলো আমাদের বালেশ্বরে, দেখতে পাচ্ছ 9:30 সময়। টাইম এখানে 8:54, আধা ঘন্টা 33 মিনিটের মতন লেট রয়েছে গাড়িটা, ঠিক আছে। তো এই যে বালেশ্বর স্টেশন এদিকে, আর সবাই মোটামুটি ট্রেনে এখানে এখন রেস্ট করছে। মা, দিদা আর আমার ভাই তো আমাকে নিয়েই রেস্ট করছে আর খেলছে, ঠিক আছে। ওর টাইম পাসের বসে করছি আমি, তাই জন্য, তাই তো একটু এরকম করে দাও। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এই জন্য পুরোপুরি এখন আমরা মস্তি করছি। ফোনটা একটু চার্জে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর এরপরের কি আপডেট হয় তোমাদেরকে জানাচ্ছি। এখানে হয়তো 2-4 মিনিট দাঁড়াবে, দাঁড়িয়ে আবার ছেড়ে দেবে ট্রেন। তো এরপরের স্টপ হচ্ছে ভদ্রক, ঠিক আছে। তো দেখা যাক। তো বন্ধুরা, ঘুরতে সময় হচ্ছে প্রায় 11টা, আর ট্রেন এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে জাজপুর রোড, ছেড়েও দিয়েছে অলরেডি, ছেড়েও দিয়েছে। তো প্রায় 1 ঘন্টা মতন ডিলে আছে এখন অবধি। এবার লাস্টের দিকে টেনে দেয় বন্দে ভারত, ঠিক আছে। তো জানি না কি করবে। তো এখন খিদে পেয়ে গেছে, সেই 8টার সময় খেয়েছি, তাই জন্য এখন একটু এই কেকটা রেখে দিয়েছিলাম, এই কেকটা এখন খাবো, খেয়ে একটু পেটটা ভরে নিই, কারণ একটু খিদে পাচ্ছে, ভালোই খিদে পাচ্ছে। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর দেখতেই পাচ্ছ এখান থেকে ছেড়ে দিয়েছে অলরেডি। দিয়ে পরের স্টেশন হচ্ছে কাটাক, 65 কিলোমিটারের মতন রয়েছে, দেখা যাক। ট্রেনের এক্সপিরিয়েন্স তো খুবই ভালো, তার সাথে যে ভিউগুলো দেখতে পাচ্ছি না সকাল থেকে, মানে ওগুলো অতুলনীয়, মানে কোনো তুলনা হয় না ওগুলোর সাথে। মানে যেন মনে হচ্ছে আমার যে নর্থ বেঙ্গলের দিকে যাচ্ছি, মানে ওরকম আর কি, ঠিক মানে ভাইবটা পাচ্ছি। আর এত সুন্দর, মানে উইন্ডো সিটে বসে রয়েছি বলে এত সুন্দর ভাইবটাও পাচ্ছি যে মানে আনম্যাচেবল। এর আগে আমার নর্থ বেঙ্গল ঘোরা ঠিকই, কিন্তু বাট এই দেখো, না 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 হ্যাঁ, স্পিড দেখতে পাচ্ছ, ভালোই স্পিডে গাড়ি যাচ্ছে, একটু ডিলে রয়েছে তবুও, তাও স্পিডটা বেশ ভালোই যাচ্ছে। এরপরে স্টপ হচ্ছে কটক, যেটা হয়তো আর 15 থেকে 20 মিনিটের মধ্যে পৌঁছে যাবে যদি এরকম স্পিডে চলে, তাহলে কারণ ভালো স্পিডেই চলছে। দেখো 132, 127, 28, 29, 30। আমরা ঢুকে গেছি পুরী স্টেশনে, আর আমাদের প্রায় লাগেজ নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি ব্যাগটা নেব আর নিয়ে পড়বো, ঠিক আছে। আর ভালোই ভিড় রয়েছে, দেখতেই পাচ্ছ, ওখানে ভিড় হবে,
একদিক দিয়ে নামলেই হবে, দুদিকেই একই অবস্থা। কি করছিস? তো চলো এবার নিচে নামা যাক। 1 ঘন্টার মতন, আধা ঘন্টার মতন লেট হলো। তো চলো আস্তে আস্তে বেরোই এবং আমাদের এই ট্রেন জার্নিটা এখানে এন্ড করি বন্দে ভারতের। তো নিচে নেমে বাকি কথা বলছি। তো ট্রেন থেকে আমরা ফাইনালি নেমে পড়েছি। গ্লাসটা ঘামছে, কারণ হচ্ছে পুরো এসিতে ছিলাম তাই। আর এইদিকে পেছনে সবাই আসছে। আর এই রেড কালারের আমাদের ট্রেন ছিল আজকের। যেহেতু পুরো এসি ছিল তো গ্লাসটা না ঘেমে যাচ্ছে, ওই জন্য মানে একটু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে ভিডিওটা হয়তো। আর এখানে টেম্পারেচার বলতে গেলে একটু গরম ভাব রয়েছে, আর ওয়েদারটা ক্লিয়ার রয়েছে, রোদ রয়েছে হালকা হালকা, দেখতেই পাচ্ছ রোদও রয়েছে ভালো মতন। চলো এগোই। বেরিয়ে এখন অটোর জন্য হাঁটছি, অটোর জন্য। আর এইদিকে দেখো সবার বসার জন্য একটা জায়গা করা হয়েছে। আর আমরা এখান দিয়ে লেন দিয়ে হেঁটে যাচ্ছি সোজা, এই যেরকমভাবে সোজা হেঁটে যাচ্ছি। তো আমরা ফাইনালি বসে পড়েছি আমাদের গাড়িতে পেছনের সিটে। আর পেছনে মামা রয়েছে, আর সামনে এখানে সবাই বসেছে। ফ্রন্ট সিটে দাদু রয়েছে আর বোন রয়েছে, আর বাকি আমরা সবাই পেছনে রয়েছি। পেছনে একটুখানি জায়গা রয়েছে, বসে রয়েছি, বসে হোটেলের দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক হোটেলের দিকে। তো এসে গেছি সমুদ্রের পাড়ে, ওই যে সমুদ্র দেখতে পাচ্ছ, বড় বড় ঢেউ এখান থেকে দেখতে পাচ্ছি যে কত বড় বড় ঢেউ। হ্যাঁ, আমি প্রায় 7 থেকে 8 বছর পর এলাম, আর খুব ভালো লাগছে দেখে। তো আমরা এসে গেছি হোটেলে, হোটেল শঙ্খবেলা, ঠিক আছে। এসে গেছি, এবার এইখানে রুম চেক ইন করবো, করে রুমে গিয়ে একবারে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে। রয়েছি 2nd ফ্লোরে, এখান থেকে সমুদ্রের পুরো ভিউটা আসছে। আর আমরা যাব আরেকটা উপর ফ্লোরে, ওখানে আমাদের রুম লেয়ার রয়েছে, ওখান থেকে আশা করি ভিউটা আরও ক্লিয়ার হবে। তো দেখা যাক, চলো যাই। এসে গেছি বর্তমানে রুমে। রুমটা তোমাদেরকে দেখাই, 3 বেডের রুম। ওইদিকে সোফা, আর এইদিকে চেয়ার, এদিকে এসি, আর এইদিকে হচ্ছে একটু কার্টেন্স রয়েছে, আর ওইদিকে বাথরুম রয়েছে। বাথরুমটাও তোমাদেরকে একবার দেখাই। এই যে নিট অ্যান্ড ক্লিন বাথরুম, মোটামুটি কম বাজেটে ভালোই, ঠিক আছে। মানে এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমরা রান্না বান্না নিজেরাই করব। এই যে এখানে রান্না করার জায়গা রয়েছে, সব নিজেরাই আমরা করে নিতে পারবো। আর তোমাদেরকে ব্যালকনি থেকে আমি ভিউটা একবার দেখাই কিরম। ব্যালকনি দিয়ে পুরো সমুদ্রের ভিউ পাওয়া যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখতেই পাচ্ছ। তো ভালোই। তো এবার খাওয়া দাওয়া আমরা করি, খাওয়া দাওয়া করার পর বাকি কথা হবে। গুড ইভিনিং। ঘড়িতে সময় হচ্ছে 5:30 পুরো। আর দুপুরে খাওয়া দাওয়া করে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ যেহেতু কালকে রাত্রে ছিলাম, ঘুম হয়নি। তো একটু ঘুমিয়ে নিলাম ঘন্টা 2। এবার একটু যাব বিচের দিকে। আর এইদিকে একটু মেঘ মেঘ করছে অবশ্য, দেখা যাক কি হয়। একটু বিচের দিকে যাই, হেঁটে আসি একটু বিচের দিকটা গিয়ে। তো চলো যাই এবং তোমাদেরকে দেখাই। উঠে পড়লাম ফুটপাথ দিয়ে, ঠিক এই পিছনটা দিয়ে এলাম, এসে উঠে পড়লাম ফুটপাথ দিয়ে। এখানে একটা ফুটপাথ রয়েছে, ফুটপাথটা বেশি দূর নয়, এই সামনে অবধি। তারপরে অ্যাজ ইউজুয়াল বালি শুরু হয়ে গেছে। আর বালির পর ওই দূরে হচ্ছে আমাদের সমুদ্র। আর এত সুন্দর সেই সমুদ্রের দৃশ্য প্রায় 8 বছর পর, ঠিক আছে, 8 বছর পর এলাম প্রায়। আর সেই সমুদ্রর মানে সেই রূপ দেখে মানে পুরো একদম খুব ভালো লাগছে। অনেক দিন পর এলাম এবং এই রূপটা দেখে খুব ভালো লাগছে। তোমাদেরকে একটু দেখাই জাস্ট। আর তারপরে মেঘলা করে রয়েছে বলে না, আরও মানে সেই ভাইবটা আরও হয়ে যাচ্ছে। দেখো শুধু সমুদ্রের ঢেউয়ের উথল পাথালটা দেখো কত চলছে। দেখো, আর মেঘটা খেয়াল করবে, মেঘটা পুরো এই দিকটা হয়ে রয়েছে,
ঠিক আছে, এই পোর্শনটা পুরো মেঘ হয়ে রয়েছে আর কতটা সুন্দর ঢেউ রয়েছে। আমরা একটু আগে যাই, আগে গিয়ে দেখি একটু। সমুদ্রে এসছি আর পাটা একটু না ভিজালে হয়, সেই কারণে একটু এগিয়ে এলাম, সমুদ্রে অনেকটা কাছে এগিয়ে এলাম একটু যাতে পাটা ভিজে যায়, কারণ সমুদ্রেতে পা ভেজানো খুবই জরুরি। আর সেই কারণের জন্য একটু এগিয়ে এলাম যাতে একটু পাটা ভিজে যাক। আর আগে যে তুলনায় ঢেউগুলো দিচ্ছিল আমরা যখন এসছিলাম, সেই তুলনায় একটু কম দিচ্ছে এখন বলতে পারো। তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি যে যদি আসে ঢেউ তাহলে একটু সুবিধা হয়, দেখা যাক। সমুদ্রের ঢেউতে পা প্রায় ভিজেই গেছে, প্যান্টও একটু একটু ভিজে গেছে, কিন্তু মজা খুব আসছে, ভালো লাগছে। এই দেখো আবার সুন্দর এসে পায়ে ছুঁয়ে যাচ্ছে জলটা, ভালো লাগছে। আর ওই দিকগুলোতে এখনও লোকে চান করছে, এই দিকগুলোতেও লোকে একটু একটু চান করছে, যেহেতু মানে অনেকেই আছে যারা স্নান করতে সমুদ্রে পছন্দ করে, তো তারা এখনও স্নান টান করছে। আর আমি লোকালদের দিয়ে শুনলাম যে ওয়েদারটা একটু খারাপ ছিল কাল অবধি, আজ থেকে ওয়েদারটা একটু তাও ঠিক আছে, তাই জন্য দেখতেই পাচ্ছি যে গ্যাদারিংটা অনেকটা ভালোই আছে, ভালো লাগছে তবে দেখে। তো বন্ধু এখন আমরা রয়েছি হোটেলে, আর আমরা যেহেতু একদম টপ ফ্লোরে রয়েছি, তো টপ ফ্লোর থেকে ছাদটা একদম কাছেই, আর চলে এসেছি একদম ছাদে এখানের সানসেটটা দেখানোর জন্য। সানসেটটা কত সুন্দর লাগছে, তাই জন্যই স্পেশালি এলাম সানসেটটা তোমাদের দেখাতে। তো গুড ইভিনিং সবাইকে, সন্ধ্যে 7টা বাজে প্রায়, আর আমরা এখন আমাদের হোটেলের ব্যালকনিতে বসে রয়েছি। তোমাদেরকে একবার ভিউটা দেখাই ব্যালকনির। এই যে ব্যালকনিতে আমরা সবাই বসে রয়েছি এখানে, ঠিক আছে। তো বিষয়টা হলো গিয়ে যে এরপরে সন্ধ্যেবেলা আর কিছু খাস প্ল্যান নেই, মোটামুটি আমরা সি বিচের ধারে গিয়ে একটু বসবো, বসে টসে বাড়ি চলে আসবো, এসে শুয়ে পড়বো, কারণ কালকে যেহেতু সারা রাত জাগা রয়েছি, সেরকমভাবে ঘুম হয়নি। তো আজকের জন্য ভিডিওর ফার্স্ট পার্টটা এইটুকুই রইল, আর কালকে থেকে আবার নতুন পার্ট চালু করব। তো ডে 1টা এখানে এন্ড করে দিচ্ছি আপাতত আমি, যাতে আর বড় করে লাভ নেই বেকার ফালতু ফালতু টেনে, ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তোমার সাথে দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে। তো ততক্ষণের জন্য টাটা, এবং সবাই নিজের খেয়াল রেখো।